করতে পারেন, যেমন বিকাশ, নগদ, রকেট। আমাদের দেশে যেগুলো মোবাইল ব্যাংকিং প্রচলিত, আপনি যে কোনো একটির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আমি আজকের পেমেন্টটি বিকাশের মাধ্যমে করব। আমি আমার মোবাইল থেকে বিকাশ অ্যাপটি রান করলাম। এরপর আমি আমার বিকাশের পিন নাম্বারটি দিয়ে বিকাশে প্রবেশ করলাম। সাধারণত আমরা বিকাশের মেইন পেজে চলে যাওয়ার পর আমরা খুঁজে নেব বিল পে নামে অপশনটি। আমরা বিল পেতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে টু এন্টার ইউর অর্গানাইজেশন নেম অর টাইপ, আমরা এখানে XI লিখে সার্চ দেব। XI লিখে সার্চ করলেই আমরা দেখতে পাচ্ছি XI ক্লাস অ্যাডমিশন এডুকেশন। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর লেখা রয়েছে বোর্ড নেম, আমরা এখানে বোর্ড নেমটি বসিয়ে দেব। তারপরে রয়েছে পাসিং ইয়ার, কত শিক্ষার্থী কত সালে পাস হয়েছে সেই ইয়ারটি বসিয়ে দেব। তারপর রয়েছে রোল নাম্বার, আমরা শিক্ষার্থীর রোল নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দেব। দেখুন, এরপর ডান করে দেব। তারপরে নিচে দেখতে পাই মোবাইল নাম্বার, এখানে শিক্ষার্থীর মোবাইল নাম্বারটি বসিয়ে দেব। মোবাইল নাম্বারটি বসানোর সময় অবশ্যই সতর্ক থাকবো, কেননা এই মোবাইল নাম্বারে ভর্তি সংক্রান্ত সকল তথ্য চলে যাবে। আর মোবাইল নাম্বারটি ভুল হলে আমরা ভর্তি সংক্রান্ত বিভিন্ন জটিলতায় পড়তে পারি। তারপর মোবাইল নাম্বারটি বসানো শেষ হলে আমরা নিচে দেখতে পারবো প্রসেস টু পে। আর প্রসেস টু পে ক্লিক হলে দেখুন আমরা কি দেখতে পাই, রোল নাম্বারটি ঠিক থাকলে আমরা শিক্ষার্থীর নাম দেখতে পাবো। যদি শিক্ষার্থীর নাম এবং রোল নাম্বার মিলিয়ে দেখার পর ঠিক থাকে, তাহলে ট্যাপ টু কন্টিনিউ ক্লিক করব। দেখুন, এরপর এখানে আপনার বিকাশের পিন নাম্বারটি চাইলে আপনি বিকাশের পিন নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। দেখুন, সবকিছু ঠিক দেখলে আমরা এরকম কনফার্ম টু পে বিল এরকম একটা অপশন দেখতে পাবো। আমরা ট্যাপ অ্যান্ড হোল্ড টু পে বিল এখানে ক্লিক করব। আমরা এখানে চেপে ধরে থাকবো। দেখুন, আমার বিলটি পেমেন্ট হয়ে গেল। এখন আমরা নেক্সট করে রিসিপ্টটি ডাউনলোড করে রাখবো। দেখুন, আমার রিসিপ্টটি ডাউনলোড শেষ হয়ে গেল। সম্মানিত ভিউয়ার্স, 2021 শিক্ষাবর্ষে অনলাইনে একাদশ শ্রেণীতে অনলাইনে আবেদনের আমার এটি হচ্ছে প্রথম ধাপ। এরপরে হচ্ছে আমরা যাব দ্বিতীয় ধাপে, অর্থাৎ কিভাবে অনলাইনে আবেদন করছি। তাহলে দর্শক, চলুন আমরা চলে যাই দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপে আমাকে প্রথমত আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। XICLASADMISSION XI class admission .gov.bd লিখে সার্চ করব। দেখুন, সার্চ করলেই প্রথমে আমরা দেখতে পাই XI ক্লাস অ্যাডমিশন সিস্টেম। আমরা এখানে ক্লিক করব। হোম পেজটি চলে আসলো। দেখুন, এখানে আমরা একদম মাঝখানে দেখতে পাই অ্যাপ্লাই নাও। জাস্ট আমরা অ্যাপ্লাই নাও এ ক্লিক করব। দেখুন, এরপর আমরা আরেকটি পেজ দেখতে পাবো। আমরা এই পেজটির শেষের দিকে দেখতে পাই রোল নাম্বার। আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখুন, এখানে রোল নাম্বার, আমরা শিক্ষার্থীর রোল নাম্বারটি সঠিকভাবে পূরণ করব, যে রোল নাম্বারটি দ্বারা পেমেন্ট করছিলাম। তারপর বোর্ড, শিক্ষার্থী যে বোর্ড থেকে পাস করেছে আমরা বোর্ডটি সিলেক্ট করে দেব। তারপর রয়েছে পাসিং ইয়ার, তারপর রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, আমরা রেজিস্ট্রেশন নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দেব। তারপরে নিচে দেখতে পাই ভেরিফিকেশন, অর্থাৎ আমরা যে এই যে বড় অক্ষরে লেখা রয়েছে বা একটি সংখ্যা লেখা রয়েছে, আমরা এই সংখ্যা কয়টি এখানে সেম টু সেম লিখে নেব। তারপর নিচে দেখতে পাই নেক্সট, আমরা নেক্সট বাটনে ক্লিক করলে আমরা পরবর্তী পেজে চলে যাব। দেখুন, সব তথ্য ঠিক থাকে। এখানে শিক্ষার্থীর নাম, পিতার নাম, জিপিএ, বোর্ডের নাম সব চলে আসবে। এরপর আমরা একদম নিচের দিকে দেখতে পাই, আর একটু জুম করে দেখাচ্ছি। দেখুন, মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার অফ ইউর গার্ডিয়ান অপশন, এটি মোবাইল নাম্বারের ঘরে আমি মোবাইল নাম্বারটি বসিয়ে দেব। এটি অবশ্যই মনে রাখবেন, আপনি পেমেন্ট করার সময় যে নাম্বারটি দিয়েছেন অবশ্যই এখানে সেই নাম্বারটাই হবে। এরপর হচ্ছে এনআইডি নাম্বার অফ ইউর গার্ডিয়ান, এখানে গার্ডিয়ানের এনআইডি নাম্বারটি দিতে বলছি। এটি অপশনাল, এটি দিলেও চলবে না দিলেও চলবে। এরপরে রয়েছে
রিলেশনশিপ উইথ ইয়োর গার্ডিয়ান, অর্থাৎ এখানে বলা রয়েছে আপনার অভিভাবকের সাথে আপনার সম্পর্ক কি। এখানে রয়েছে ফাদার, আপনার পিতা যদি আপনার অভিভাবক হয় তাহলে ফাদার ঠিক আছে। এর এই পাশে দেখতে পাই রিটাইপ ইয়োর মোবাইল নাম্বার। আমরা এখানে মোবাইল নাম্বারটি আবার টাইপ করব। আমি একটু ছোট করে দেখাচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এরপরে দেখতে পাই কোটা। আপনার যদি মুক্তিযোদ্ধা কোটা থাকে তাহলে আপনার এই ব্ল্যাঙ্ক বক্সে ক্লিক করলে একটি টিক চিহ্ন চলে আসবে। আমাদের কোটা নাই, এই কারণে আমরা কোটাকে সিলেক্ট করলাম না। সম্মানিত দর্শক, যদি উপরে সবকিছু ঠিক থাকে, আমি তো ছোট করে দেখাচ্ছি, যদি আপনার উপরে সব তথ্য ঠিক থাকে তাহলে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। দেখুন একদম নিচে দেখতে পাই নেক্সট, আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। দেখুন সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন দেখতে পাচ্ছি আরেকটা পেজ। এই পেজে আপনি আপনার যে কলেজে ভর্তি হতে ইচ্ছুক সেই কলেজগুলো অচন্ত ক্রম অনুযায়ী সাজিয়ে নেবেন। দেখুন প্রথমত রয়েছে আমরা প্রথমে পরের নাম বসিয়ে দিলাম, জেনারেল অথবা মাদ্রাসা। আপনি যদি মাদ্রাসা বোর্ডে ভর্তি হতে ইচ্ছুক তাহলে মাদ্রাসা সিলেক্ট করবেন, এবং জেনারেল বোর্ডে ভর্তি হতে ইচ্ছুক হলে জেনারেল সিলেক্ট করবেন। আমি জেনারেল সিলেক্ট করে দিলাম। এরপর রয়েছে ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টে ভর্তি হতে ইচ্ছুক, আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। এরপর রয়েছে থানা, দেখুন আমি থানা সিলেক্ট করলাম। এরপর থানা সিলেক্ট করলে আসবে কলেজ নেম, আপনি কোন কলেজ, যে কলেজে ভর্তি হতে ইচ্ছুক আপনি সেই কলেজের নাম সিলেক্ট করে দেবেন। দেখুন তারপরে আমরা নিচে দেখতে পাই যে শিফট, এখানে আমি শিফট সিলেক্ট করবো। ভার্সন বাংলা, গ্রুপ আপনি যে গ্রুপে ভর্তি হতে ইচ্ছুক, আমি হিউম্যানিটিক্স সিলেক্ট করলাম। তারপরে রয়েছে স্পেশাল কোটা, এখানে নো, অটো সিলেক্ট থাকবে। আমরা সবার শেষে দেখতে পাই অ্যাড নাও, অ্যাড দিস কলেজ, আমি অ্যাড দিস কলেজ সিলেক্ট করলাম। আপনি এখানে মনে রাখবেন অবশ্যই আপনাকে সর্বনিম্ন 5টি কলেজ এবং সর্বোচ্চ 10টি কলেজ সিলেক্ট করতে হবে। আমি 1 নম্বর কলেজ দিলাম, এখন দেব 2 নম্বর কলেজ। আমার থানা উপজেলা সব ঠিকঠাক, দেখুন আমার ডিস্ট্রিক্ট আর থানা সব ঠিক রয়েছে। আমি ওই ডিস্ট্রিক্টের মধ্যে আরেকটি কলেজ দিতে চাই, দেখুন সিলেক্ট করবো। আবার সিলেক্ট কলেজ সিলেক্ট করার পর আবার শিফট সিলেক্ট করবো, ভার্সন গ্রুপ স্পেশাল কোটা আমি সিলেক্ট করবো না, অ্যাড নাও, অ্যাড দিস কলেজে ক্লিক করবো। দেখুন অ্যাড দিস কলেজে সিলেক্ট করবো। দেখুন আমার এখন 2টি কলেজ চলে আসলো, ফার্স্ট চয়েস অ্যান্ড সেকেন্ড চয়েস। আমরা এখন থার্ড চয়েসটি দেব। আমি একই ডিস্ট্রিক্টের মধ্যে এই কলেজটি দিতে চাই, তাই সব ঠিক রাখলাম, কলেজ সিলেক্ট করলাম। এরপর শিফট, এরপর ভার্সন, এরপর গ্রুপ, স্পেশাল কোটা সিলেক্ট করলাম না, অটো থাকলো। এরপর আমরা অ্যাড দিস কলেজ, দেখুন আমার 1, 2, 3 নাম্বার কলেজ চলে আসলো। আমি 5টি কলেজ চয়েস দিব, কেননা এটি সর্বনিম্ন, আমি বেশি কলেজ চয়েস দিতে চাই না।